আপনারা আল্লাহ রসুলকে কলঙ্কিত করেন না, আল্লাহ রসুলের জীবনীকে আপনারা কলঙ্কিত করেন না, আল্লাহ রসুলের লাইফে এরকম কোনো ঘটনা নাই। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করছি সকলেই ভালো আছেন। গত কয়েকদিন আগে দেখলাম একজন আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে। তো কটূক্তি করছে, ওনার অভিযোগ করছে ওরা। অভিযোগ করার পর সেনাবাহিনী তারে আইসা হচ্ছে গ্রেপ্তার করছে। তো গ্রেপ্তার করার পর নিয়ে যাবে, সেনাবাহিনীর হেফাজতে নিয়ে যাবে, ভালো কথা। কিন্তু তৌহিদি জনতা হাজার হাজার মানুষ একসাথে হয়ে প্রবাদী একজন আলেম, তার ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ওনার কি আচরণ দেখেন। মানি না, মানুষের আইন মানি না। মানুষ ভুলের কোরআন আইন সংশোধনের জন্য এটা সংবিধানে যেতে হবে না। আপনারা সংবিধানে যাবে গালি দিছে ভাই। এই যে ভাই সাবকন, আমার কথাটা শুনেন। কোন ভুল? নবীজিকে যখন আঘাত করা হলো, আল্লাহ বলছেন যে এই জাতিকে আমি ধ্বংস করে দেই। নবীজি বলছেন যে না, উনি বলতেছে ওনাকে ছেড়ে দেন, আমরা আল্লাহর আইনে তাকে শাস্তি দিব। তো সেনাবাহিনীর যে ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন বলতেছে যে এই দেশের মধ্যে একটা আইন আছে, সেই আইন মোতাবেক হচ্ছে তার বিচার করা হবে। ওরা বলতেছে যে না, বাংলাদেশে কোনো আইন নাই, বাংলাদেশে কোনো সংবিধান নাই, হ্যাঁ এই সংবিধান আমরা মানি না, আমাদের হাতে দিয়ে দেন, আমরা তাকে হচ্ছে দিব, বা আমরা তাদেরকে পাথর মেরে, অর্থাৎ আমরা গণধোলাই দিয়ে মেরে ফেলবো। কিন্তু এটা তো কোনো সিস্টেম হইতে পারে না। এটা একজন সুস্থ মানুষ, একটা রাষ্ট্রের মধ্যে একটা জীবন ব্যবস্থা আছে, তা থাকা অবস্থায় তারা কি করে হচ্ছে এখানে জিহাদ করবে, হ্যাঁ ইসলামের আইন বাস্তবায়ন করবে, রাষ্ট্রের কোনো আইন আমি মানি না, এটা বলছে। তো আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি মদিনা যাওয়ার আগে, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার আগে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কাউকে ধরে নিয়ে হত্যা করেছে? কারোর সাথে যুদ্ধ করেছে? ফিতনা সৃষ্টি করেছে? করেনি। কিন্তু তারা এগুলা কোথায় পেল? আমিও চাই এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হোক, কিন্তু এভাবে না, এই উগ্রপন্থায় আল্লাহ রসুল ইসলাম প্রতিষ্ঠা করে নাই। আল্লাহ রসুল একটা জায়গায় গেছেন, হ্যাঁ একটা গ্রাম ইয়াসরিফ, আপনারা জানেন। ওইখানে গিয়ে উনি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পর উনি আল্লাহর ঘোষণা মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক সমাজে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করছেন। কিন্তু বর্তমানে আপনারা যা শুরু করছেন, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মনে হয় যে রাষ্ট্রটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং সেনাবাহিনী যখন বলল আমি যদি এই ছেলেটাকে আপনাদের হাতে দিয়ে দিই, ওই লোকটাকে আপনাদের হাতে দিয়ে দেই, তখন আপনারা কি করবেন? তারা হত্যা করবেন। কিন্তু বিশ্ববাসীর কাছে কি বার্তা যাবে? যে এই দেশে কোনো আইন নাই, এই দেশে কোনো আইন শৃঙ্খলা নাই। আপনারা আল্লাহ রসুলকে কলঙ্কিত করেন না, আল্লাহ রসুলের জীবনীকে হচ্ছে আপনারা কলঙ্কিত করেন না, আল্লাহ রসুলের লাইফে এরকম কোনো ঘটনা নাই। আল্লাহ রসুল আসছেন, উনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, সমগ্র পৃথিবীতে ইসলাম, ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আপনারাই বাংলাদেশে আসলে কি প্রতিষ্ঠা করতে চান? আপনারা সন্ত্রাস, জঙ্গিবাদের আখড়া বানাইতে চান। আল্লাহ রসুল তো মানুষের মনে ত্রাস সৃষ্টি করে নাই, মানুষের সাধারণ জীবন যাপনে বাধাগ্রস্ত করে নাই। কিন্তু আপনারা কি করতে চান? আপনারা একটা আইন আছে, একটা জীবন ব্যবস্থা আছে, ক্ষমতা, তৌহিদি জনতার পাওয়ার দেখায় সেনাবাহিনীর হাত থেকে আসামি সিনে নিয়ে তারা গণধোলাই দিয়ে মেরে ফেলতে চান। এটা আল্লাহ রসুল কবে করছে? তো অনেক হুমকি ধামকি করার পর কিছুক্ষণ পরেই দেখলাম ওই জঙ্গি, এই যে দেখেন, লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে পাছার মধ্যে বাড়ি খেয়ে। তো এটা কেমন ইসলাম প্রতিষ্ঠা করতে আসছেন? প্রথমে একটু হুমকি দামকি দিলেন, দুইটা বাড়ি দিলেও পলায় গেলেন। তো এটা আসলে আল্লাহ রসুলের ইসলাম প্রতিষ্ঠার প্রক্রিয়া না। আল্লাহর রসুল একটা জাতি গঠন করলেন তৌহিদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথার উপরে যে আমরা আল্লাহর হুকুম ছাড়া, বিধান ছাড়া আর কোনো বিধান মানবো না। এই কথায় একটা জাতি গঠন হওয়ার আগ পর্যন্ত কোনো যুদ্ধ করে নাই। আগে সবাই ঐক্যবদ্ধ হন, তারপর আল্লাহ রসুল যে পলিসি, কর্মপদ্ধতি, ওনার যুদ্ধ নীতি আছে, ওই প্রক্রিয়ায় হচ্ছে আপনারা যুদ্ধ করেন, তাইলে সমাজে শান্তি আসবে। কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে ফিতনা সৃষ্টি করেন না, ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কিছু করেন না। করলে কেমন হবে? এই যে এমন হবে, লেজ গুটিয়ে পালিয়ে যাবেন। আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, এই রাষ্ট্রটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে যদি ইসলাম প্রতিষ্ঠা করতেই হয়, তাহলে আগে নিজেরা এক হন, সকল দলাদলি বাদ দেন। এই রাষ্ট্রটাকে আপনারা উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসবাদীর আখড়া বানায়েন না। যদি পারেন শান্তি প্রতিষ্ঠা করেন লিগ্যাল ওয়েতে। আল্লাহর রসুল যেভাবে বড় বড় আরব জাতিকে, যারা প্রতিনিয়ত মারামারি, হানাহানি, ধর্ষণ, লুটতরাজ, অর্থাৎ যাকে অন্ধকারের যুগ বলা হয়, সেই যুগে আইসা আলোকিত করছেন, ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করছেন। কিসের ভিত্তিতে? কলেমার ভিত্তিতে, তৌহিদের ভিত্তিতে। সবাইকে বলছেন যে আসো, আমরা সকল হানাহানি বাদ দিয়ে, সকল দলাদলি বাদ দিয়ে, মারামারি বাদ দিয়ে ন্যায় এবং সত্যের উপর ঐক্যবদ্ধ হই। এই কথা বলি যে যেখানে আল্লাহর আদেশ আছে, যেখানে আল্লাহর নিষেধ আছে, সেখানে আর কারোটা মানি না। আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, সমগ্র পৃথিবীতে আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান চলবে না।
যদি এই কথার উপর ঐক্যবদ্ধ হইতে পারেন তবে আপনি বাঁচবেন, আপনার পরিবার বাঁচবে, আপনার জাতি বাঁচবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।